ঈদের ছুটিতে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। হ্যাঁ দর্শক, এমনটি আসলে বলা যায়, কেননা আমরা সকাল থেকে দেখেছি যে ঈদের ছুটি শুরু হয়েছে গত 3 দিন আগে, অর্থাৎ শুক্রবার থেকে যে ঈদের ছুটি শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, সেই ছুটির পরবর্তীতে কিন্তু সড়কের যে চিত্র সেটি ঢাকার সড়কের স্বাভাবিক চিত্র। আমরা এখন আছি কারণ বাজারে এবং এখানে যে চিত্রটি লক্ষ্য করছি যে কারণ বাজারে যে সড়কটি, সেই সড়কে নিত্যদিনের মতো যে যানজট, সেই যানজটটি এখন নেই। অর্থাৎ গাড়ির যে স্বাভাবিক চলাচল এবং সাধারণত যে এই চিত্রটি আমরা লক্ষ্য করি যে সড়কে তেমন একটি চাপ দেখা যায় প্রত্যেক দিন, এই বিশেষ করে ফার্মগেট থেকে কারণ বাজার যে সড়কটি, সেখানে উপচে পড়া গাড়ির ভিড় থাকলেও আজকের যে চিত্র, অর্থাৎ ঈদের ছুটিতে যে চিত্র, ঢাকা ফাঁকা হওয়া, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। পাশাপাশি গণপরিবহনের যে সংখ্যা, সেই গণপরিবহনের সংখ্যাটিও কিন্তু কমেছে। তবে রাস্তায় আজকে দুপুরের পর থেকে সিএনজি, প্রাইভেট কার, এই যানবাহনগুলো চলাচল দেখা যাচ্ছে। পাশাপাশি যে পাবলিক ট্রান্সপোর্টগুলো রয়েছে, গণপরিবহন, বাস, এই বাসগুলো আজকে মোটামুটি অনেকটাই চলছে। তবে গতকালকে যে চিত্রটি আমরা দেখেছি যে ঈদের দিন উপলক্ষে সড়কে তেমন কোনো ধরনের গণপরিবহন লক্ষ্য করা যায়নি, অর্থাৎ গণপরিবহনের সংখ্যাটি অনেকটাই কমে গিয়েছিল এবং আজকে সেটি বাড়তে শুরু করেছে। তবে আগামীকালকে থেকে আসলে আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল কার্যক্রম শুরু, অর্থাৎ 3 দিনের যে ছুটি, সেই ছুটি পরবর্তীতে অনেক অফিস খুলতে শুরু করবে এবং সেই অফিস খোলার পরবর্তীতে আসলে যানজটের যে পরিস্থিতি সেটা অনেকটাই বাড়বে, এমনটি আসলে আশা করা যাচ্ছে। এখন যে চিত্রটি এখানে আমরা কারণ বাজার, আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি ফার্মগেট, কারণ বাজার, পান্থপথ, এই সিগন্যালগুলোতে যে যানজট থাকে অতিরিক্ত, সেই অতিরিক্ত যানজটগুলো কিন্তু এখন আর নেই বললেই চলে। তাছাড়া গণপরিবহনের সংখ্যা কমেছে, সাধারণ যেই মানুষজনের যারা ঢাকায় বিভিন্ন স্থানে যাতায়াত করে তাদের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে, এমনটি আসলে অনেকে বলছেন। তাছাড়া সাধারণ মানুষের যে উপস্থিতির সংখ্যা সেটিও কিন্তু অনেকটাই কম, অর্থাৎ অনেকটাই বলা যায় যে শূন্য ঢাকায় পরিণত হচ্ছে এই ঈদের সময়। এবং আমরা আজকে মজার বিষয় হচ্ছে যে আমরা আজকে কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে এই ঢাকার চিত্রটি যদি এমন থাকতো তাহলে হয়তো বা তাদের ভোগান্তি বা সমস্যাগুলো আরও খুব সুন্দরভাবে চলতে পারতো, এমনটি আসলে তারা প্রত্যাশা করছেন। তবে ঢাকা ফাঁকার যে চিত্র সেটি আসলে খুবই সাময়িক সময়ের জন্য, অর্থাৎ কর্মব্যস্ত বা কর্মময় ঢাকায় মানুষজনের যে চলাফেরা সেটি আসলে আবারও বাড়বে, এমনটি আসলে প্রত্যাশা সকলের। দর্শক, এই ছিল মূলত আজকে রাজধানী সড়কের সর্বশেষ পরিস্থিতি। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।